বন্ধু, অবশেষে আমি পৌঁছে গেলাম সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী মিনি সুন্দরবনে। আপনারা জেনে খুশি হবেন যে ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি নদীর তীরে, অর্থাৎ সাতক্ষীরা জেলার দেভাটার ইসামতি নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে এই কৃত্রিম সুন্দরবন মানুষের নজর কেড়েছে, মন কেড়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসেন। এটি ছিল ঈদের চতুর্থ দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। আমরা ভ্রমণ করতে আসি এখানে এবং সেই দিন এত পরিমাণ ভিড় থাকে যে আমরা প্রবেশ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেদিন মিনি সুন্দরবনে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তাছাড়া মিনি সুন্দরবনের গেটের মুখে প্রচণ্ড মানুষের ভিড় থাকায় ঢুকতে অনেক বেগ পোহাতে হয়। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি সুন্দরবনের একেবারে নদীর তীরে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইসামতি নদীর তীরের একেবারে কোল ঘেঁষে, অর্থাৎ মিনি সুন্দরবনের একেবারে শেষ অংশে। নদীর অপর প্রান্তে ভারতের সীমান্ত দেখা যাচ্ছে। এটি মূলত ইসামতি নদী, অপর পাশে ভারত, যেখান থেকে আমরা সূর্য দেখতে পাচ্ছি। লোকমুখে শুনেছি মিনি সুন্দরবনের অপর প্রান্তে, অর্থাৎ নদীর ওপারে হাসনাবাদ জেলা অবস্থিত। অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে একটি ব্রিজও দেখা যায় ভারতের অপর প্রান্তে, যদিও গোধূলি লগ্ন হওয়ায় ব্রিজটি সুস্পষ্ট দেখা যাচ্ছে না। তাছাড়া ভারতের অপর প্রান্তে বিভিন্ন ইটের ভাটা ধোয়া উঠছে, সে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার একটি বিষয়, যখন আমরা দেবহাটা থানার খুব কাছে, অর্থাৎ ইসামতি নদীর তীরে যাই, সেখান থেকে ভারতের অপর প্রান্তের মানুষ যে নদীর অপর পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে সেটা সুস্পষ্ট দেখা যায়। ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি এই নদীটি আমার অত্যন্ত প্রিয়। এখন পর্যটকরা বোটে করে, অর্থাৎ ছোট ছোট নৌকায় করে তারা নদীর মাঝখান দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে ঘুরে বেড়াচ্ছে। অবশ্যই আমাদের সম্মানিত বর্ডার গার্ড এবং ভারতের বিএসএফরা নদীতে টহল দিচ্ছে, যাতে করে দুই দেশের মধ্যে কোনোভাবেই কোনো দর্শনার্থী অনুপ্রবেশ করতে না পারে। গোধূলি লগ্ন শুরু হওয়ার পূর্বেই আমরা সুন্দরবনের মধ্যে ঢুকে যাই। এর মধ্যে সুন্দর কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে এবং সত্যিই খুব সুন্দর। সুন্দরবনের মধ্যে দিয়ে এই কংক্রিটের রাস্তা দিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করা যায়। তাছাড়া পরবর্তীতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি করা হবে বলে পর্যটন কেন্দ্রের কর্মীরা কাজ করছেন। আমি বিশ্বাস করি আপনি এই জায়গায় ঘুরতে আসলে আপনার মন ভালো হবে, কেননা সুন্দরবনের একটি দারুণ প্রকৃতি আপনি এখানে উপভোগ করতে পারবেন। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের ইসামতি নদীর দৃশ্য, অপর পারে ভারতের বিভিন্ন মানুষের যাতায়াত কিংবা বিএসএফদের টহল খুঁটি বা ক্যাম্পগুলো আপনি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে দেখতে পারবেন এবং এখানে জেলেরা নদীতে মাছ ধরে সেই দৃশ্য আপনি দেখতে পারবেন।